দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। দেখো, প্রথমে আমি আলুগুলোকে কেটে সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো আদা রসুন বাটা, টমেটো কুচি, আর এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ, একটাই কুচনো আছে, একটাই হচ্ছে কি বলতো এমনি মানে কুড়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি আলুগুলোকে কি করছি বলতো, তো একটু মেখে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি আজকে কী বানাবো। তো আলুর পরোটা বানাচ্ছি, আলুর পরোটা আর সাথে আলুর দম। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দেখো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর এখানে এবার দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েছি। এটা হচ্ছে আমি যে আলুর পরোটা বানাবো, তো তার জন্য আমি পুরটা আগে তৈরি করে নেব, তারপর আলুর দমটা করব। তো দেখো, তার জন্য আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এবার আমি দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু মেখে নিয়েছি, কেন বলো তো, তাতে ভালোভাবে মিশে যায়। তো সেই জন্য তো এখানে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে এবার আমি সব মশলাগুলো দেব। আর এটা হচ্ছে দেখো ধনে গুঁড়ো দিলাম, আর এটা হচ্ছে দেখো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর এটা দেখো আর একটুখানি দিলাম জিরে গুঁড়ো। আর এটা দেখো একটুখানি দিচ্ছে যে চাট মশলা। তো তোমরা যদি চাট মশলা থাকে দিও তো ভালো লাগবে। আর দেখো একটুখানি দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য। আর দেখো কাঁচা লঙ্কা আমি দিইনি, কারণ যেহেতু আমার ছেলে ছোট, ও খাবে, তো সেই জন্য। আর অল্প একটু নুন দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে যতক্ষণ না এটা শুকনো হয়, তো মানে একটু টানে, তো ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। আর দেখো ভালো করে এটা মিশিয়েও যাবে মশলার সঙ্গে। তো দেখো হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এবার অবশেষে দিলাম হচ্ছে ধনেপাতা। এটা কিন্তু দিতেই হবে, ধনেপাতা না দিলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। তো ধনেপাতা দিলাম, দিয়ে দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি করব হচ্ছে আলুর দম। তো আলুর দমটার জন্য প্রথমেই দেখো জিরে ফোড়ন দিলাম, দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর দেখো এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজটা বাটিনি, এমনি কুড়ে নিয়েছি। যে তোমরা কুচি করেও দিতে পারো, আবার বেটেও নিতে পারো। আমি হচ্ছে একটু কুড়ে নিয়েছি পেঁয়াজটা, যেহেতু সকালবেলা আমি করছি, তো তাড়াহুড়োর মধ্যে করেছি, তো সেই জন্য। আর দেখো এখানে দিয়েছি হচ্ছে টমেটো কুচি, আর এই যে আদা রসুন বাটা, এটাও আমি কুড়ে নিয়েছি। তো আদা রসুন দিলাম, দিয়ে ভালো করে মশলাটা দেখো ভেজে নিচ্ছি। এবার আমি মশলাগুলো অ্যাড করব এখানে। তো দেখো এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দেখো ধনে গুঁড়ো, এখানেও দিলাম হচ্ছে একটু চাট মশলা। তো প্রথমে এই চাট মশলা দিয়ে আলুর দমটা বানাচ্ছি, তো তোমরা তো এরকমভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর দিলাম হচ্ছে দেখো একটু গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে সব কিছু দিয়ে এবার আমি ভালো করে এটাকে দেখো মশলাটার সঙ্গে এবার মিশিয়ে নেব, দিয়ে ভালো করে তো ভাজতে হবে। তো এরকমভাবে একটু আলুর দমটা করলে কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি বলছি। দিলাম হচ্ছে দেখো একটু অল্প চিনি, দেওয়ার পর দেখো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে এবার ভালো করে মশলাটা মিশিয়ে, আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম, আমি কিন্তু আলাদাভাবে কিছু করিনি। তো ওই দুটো আলু একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। তো সেখান থেকে কিছুটা আমি পুর করেছি, আর কিছুটা হচ্ছে আলুর দমের জন্য রেখেছি। তো দেখো এবার ভালো করে আলুটা মিশিয়ে নিলাম, নিয়ে দেখো জল দিয়ে দিলাম। তো অল্প জল দিয়েছি, যেহেতু একটু তরকারিটা মাখা মাখা হবে, তো সেই জন্য। তো দেখো এবার ভালো করে ফুটে গেছে। আর দেখো তো আলুর দমটা কিন্তু আমার প্রায় রেডি হয়েই গেছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দেখো বন্ধুরা, কেমন হয়েছে কালারটা তোমরা আমাকে অবশ্যই জানিও। কোনো কিছু গুঁড়ো মশলা ইউজ করি আমি করলাম। সকালবেলা তাড়াহুড়োর মাথায় অত কিছু করা সম্ভব নয়, তাই এখানে দেখো ময়দাটা মাখা হয়ে গিয়েছিল। আর এখানে দেখো এবার আমি পুরটা দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি সব গ্যাসের সামনে করছি, কেন বলো তো, আর যেহেতু এটা পেঁয়াজ দেওয়া আছে, আমাদের বাড়িতে একটু মানে বাদ বিচার আছে, তো সেই জন্য আমি কিন্তু সব গ্যাসের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি। অন্য জায়গায় করলে আবার চারিদিক মানে কি বলবো সগড়ি হবে, এরকম ব্যাপার আর কি, সেই জন্য। তো দেখো এখানে দাঁড়িয়ে ভালো করে আমি এবার বেলে নেব। দেখো এই ডিশটার ওপরেই কিন্তু আমি বেলছি। তো মানে কি বলতো, আবার না হলে সেই এই চাকরিটা নাবাতে হবে। আর যেটা করব সেটাই এখন মাজা, সেই জন্য আমি কি করেছি, এটাই করে নিয়েছি।
তো দেখো প্রথমে তেল দিয়ে বেলছিলাম, একটু বেরিয়ে যাচ্ছিল, তাই লাস্টে আমি কিন্তু গুঁড়ো দিয়ে বেলেছি, আটার গুঁড়ো দিয়ে। আর এবারে দেখো এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তো খুবই চটজলদি জলখাবার, তো চটজলদি বলবো না, একটু ঝামেলা আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগলো। আর দেখো পরোটাটা এখানে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজছি, তোমরা চাইলে এমনি ছাঁকা তেলেও করতে পারো। তো তেল ছড়িয়ে খাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। আর দেখো কত সুন্দর ফুলছে, এটা কিন্তু তেল লুচির মতো তেল দিয়ে ভাজলে কিন্তু আরও ফুলতো। তো দেখো এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা, আর প্লিজ তোমরা একবার ট্রাই করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো পরোটাটা কি সুন্দর ফুলছে। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।